লালমনিরহাট গিয়েছিল, একটা আমাদের জেলা সমন্বয়ক গিয়েছিল তার সঙ্গে কথা বলতে। সে কথা বলার পরে ওখান থেকে তার সঙ্গে আমি কথা বলি রাত 2টা বাজে। সে বলছে আমি লালমনিরহাট থেকে রওনা দিচ্ছি, আমি আসতেছি। ওই পর্যন্ত ওকে আমি রাতে কথা বলার পরেই যখন আমি চলে গেলাম সকালে ওর কাছ থেকে দেখলাম যে সে অসুস্থ। তাকে জিজ্ঞাসা করলাম তুমি কখন আসছিলেন? সে বললো আমি রাতে 3টার দিকে আমি বাসায় আসছিলাম। বাসায় আসার পরেই সে রাতে খাওয়া দাওয়া করার পরেই একটু বের হয়েছিল হাঁটার জন্য। খাওয়ার পরে একটু বের হয়ে হাঁটতেছিল, এর মাঝে একটা ছেলেকে রাস্তায় দেখতে পাইতো। তখন সে তাকে জিজ্ঞাসা করলো যে ভাইয়া এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? সেই ছেলেটা একটু মানে উত্তেজিত হয়েছিল, তো মানে নেশাগ্রস্ত হয়েছিল, তো রাস্তায় হাঁটতে পারতেছিল না আর কি। তো ওই ছেলেটাকে সে জিজ্ঞাসা করলো যে ভাইয়া এত রাতে বের হওয়া তো ঠিক না, তুমি বাসা চলে যাও। এই কথাটা বলার পরে সে একটু উত্তেজিতভাবে একটু অন্যভাবে কথাগুলো বলছিল। তা আজম কিছু না বলে চলে গেছে ওখান থেকে। চলে যাওয়ার পরে বাসায় গিয়ে সে তো একটু ফ্রিল্যান্সারে কাজ করতেছিল ওইখানে। কাজ করার পরেই সকাল যখন হয় ফজরের নামাজের পর আবার বের হয়েছিল। বের হয়ে রাস্তার দিকে বের হওয়ার পরে ওই ছেলেরা আবার আসছিল, ওরা 3জন ছিল। ওকে একটু চিপায় ডাকে নিয়ে যেয়ে তার সঙ্গে একটু অতর্কিতভাবে তাকে হামলা করা হয়েছে। শৃঙ্খলা বাহিনী অনেকে আসছে এখানে, তাদের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলছে। আমরা বলছি এরকম ইয়ে ছিল, আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করার জন্য এইভাবে বলছিলাম আর কি। তারা বলছে যে আমাদেরকে আরও অল্প সময় দেন, আমরা অবশ্যই যারা এদের সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা অবশ্যই ধরবো আর কি। এরপরে এটা হচ্ছে আপনার, এটা অবশ্যই জানি আমরা 6টা 25 তাকে এরকম অতর্কিতভাবে হামলা করে। আমাদের বাসার পাশে আব্বাস মামা তার ওয়াইফ উনি দেখছে। উনি দেখার পরে আজমকে মেডিকেলের দিকে উঠে গেছে দেখছি। তারপর আজম মেডিকেলে এসে আমাকে ঘটনা হচ্ছে যে ফজরের নামাজের পর ও রাস্তার পাশে ছিল আর কি, এই ইট ভান্ডারের ভিতরে। এই অজ্ঞাতনামা 3জন এসে ওকে বেধড় মারধর করে, মাথায় মারে, মাথায় 4টে সিলাই করে এবং পায়ের মধ্যে লাঠি দিয়ে পর্যাপ্ত মার মেরছে, পাটা মেরছে। আর মানে কি কারণে মারলো ও তো ওর সাথে কোনো শত্রু নেই। এখন বুঝে যাচ্ছে যে অন্য লোক মনে করে নাকি মারছে। তাদের সাথে গরুর কি একটা ভেজালের মুন্সিয়াটের কোন ছেলে, ওই ছেলে মনে করে মারছে। নির্দিষ্ট নাম জানে না, নাম এখনো বোঝা যাচ্ছে না, তবে আশেপাশের লোক দেখছে দেদুলের বেটা টাইগার এবং টাইগারের ছোট ভাই রহিদুলের টাইগার। এই 3, হ্যাঁ, মানে আশেপাশের লোক যারা পদনাথপুরে আসি দেখছে তারা দেখছে আর কি। তাদের হাতে লাঠিও ছিল। আচ্ছা, আপনি তো ওনার পরিবারের একজন। আমি ওর বড় ভাই। এখন কি কোনো ব্যবস্থা মানে এই স্যার আসলো, ও সাহেব 2-3 বার ফোন দিছে। এখন আমাকে তারা একটা লিখিত অভিযোগ দিতে করতেছে, আমরা এই মতো লিখিত অভিযোগ দিব আর কি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আপনি তো ওনাকে দেখেছেন, আসলে কি মনে হচ্ছে? অবস্থাটি খুব খারাপ অবস্থায় আছে কিনা? না, তা আমি সে হাসপাতাল আসার সাথে সাথে আমি হাসপাতালে ছুটে আসি এবং তার খোঁজখবর নেওয়ার পর তার ভাষ্য যেটা যে আমাকে হঠাৎ কে ভাড়া কাহারা আমি দেখলে চিনতে পারবো, কিন্তু আমি আপাতত দেখলে চিনতে পারবো, কিন্তু নাম বা ওইভাবে বলতে পারবো না। এখন হঠাৎ আমার মাথায় এটার আমি সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী পাটগ্রাম উপজেলা এবং পৌরসভার পক্ষ থেকে, এবং তদন্ত সাবেককে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পাটগ্রাম উপজেলা প্রশাসনকে। এবং পাটগ্রাম উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবনী সার্বক্ষণিক খোঁজখবর নিতেছে, তদারকি করতেছে এবং ইতিমধ্যে